কি রে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো বাড়ি বুঝতেছি। এমনিতেই আপু ভালো লাগছে তাই এখানে বসে। আচ্ছা প্রিয়াঙ্কা, বলো। তোকে কিছু কথা বলতে চাই না। বলো আপু। তোর জন্য আমি তো আমার পুরো লাইফটাই শেষ করে দিয়েছি। তুই একটাবার ভাব, তোর জন্য আমি কত কষ্ট করতেছি। বোন রে, তুই লেখাপড়ার দিকে একটু মনোযোগ দে। তুই বুঝতে পারতেছিস না আমার উপরে কত বড় দায়িত্ব। তুই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে গেলে, ভালো একটা মানুষের হাতে যদি তোকে তুলে দিতে পারি, তাহলে আমার মনকে শান্তি করতে পারো। আপু, ইয়ে তুমি এখানে কেন আসছো? তোমাকে না করছিলাম এখানে আসার জন্য, তারপরে কেন আসছো এখানে? হ্যাঁ, কিসের জন্য আসছো? ইয়ে আমি একটা প্রস্তাব দিতাম পারিনি। প্রস্তাব? কিসের প্রস্তাব? ইয়ে আপনি যদি চাই তাহলে আপনার ঘাট থেকে একটা দায়িত্ব কমাইতাম চাই। মানে আমি প্রিয়াঙ্কার দায়িত্বটা নিতে পারি। ফাজলামি করতে আসছে এখানে? ফাইজলামি না আপু, আমি সিরিয়াস। ও আচ্ছা, তুমি আমার বোনের দায়িত্ব নিতে চাও। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি কখনো তোমার নিজের শার্ট নিজে ধুয়েছো? না আপা, আমার আম্মা এখনো আমার কাপড় ধরে। ও আচ্ছা, তোমার আম্মু এখনো তোমার কাপড় ধুয়ে দেন। ঠিক আছে, যেদিন নিজের কাপড় ধোয়ার দায়িত্ব নিজে নিতে পারবে, সেদিনই আসবে আমার কাছে আমার বোনের দায়িত্ব নেওয়ার জন্য। বুঝতে পারছো? আর তোমাকে একটা কথা বলি, তোমাকে আমার আর আমার বোনের মাঝখানে যেন কখনো তোমাকে না দেখি। বুঝতে পারছো? জি। এখন এই মুহূর্তে বেরিয়ে যাও। আর কি করতেছিলা? তুই চুপ থাক। কি করতেছিলা? আড়ি পেতে আমাদের কথা শুনতেছিলা না? আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নাক গলা না করে দিলাম। এখান থেকে চলে যাও। ইয়ে আপা, তো আপা আপা করতেছো কেন? আপা আপা করতেছো কেন? তোমাকে মানা করতেছি না? যাও এখান থেকে চলে যাও। তোমার নিজস্ব কোনো কাজ আছে? টোটো করে সারা গাঁও ঘুরে বেড়াও। কি কি সমস্যা তোমার? আমি যে এতক্ষণ তোমাকে কি বললাম এগুলো তোমার কানে যায়নি, না মাথায় ঢুকে নাই? সমস্যা কি তোমার? যাচ্ছ না কেন? কত বড় ফাজি!